ভক্তি রাজ্যে দাঁড়িয়ে ভক্তির অনুভব নিয়ে তত্ত্ব শিক্ষা দিলেন। তত্ত্ব বলা হলো কেন? কারণ মহাজনী পদাবলীতে গাইলেন, জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন। আমরা যারা ভক্তিরাজ্যে বসতি করে আছি আমরা জানি, আমরা মানি, তত্ত্ব আলাদা, তথ্য আলাদা। তার সঙ্গে এটাও মানি, যারা ভক্তিরাজ্যে বসতি করে আছে তারা তত্ত্বে বিশ্বাসী, আর যারা যুক্তির পথে আছে, যুক্তিবাদী, তারা তথ্যে বিশ্বাসী। দুটো পথ আলাদা। তা আগে ভাগে বিচার করে নিতে হবে নিজেকে যে কোন পথে চলব। যদি ভক্তির পথে প্রবেশ করি তাহলে আমার বৃত্তিটা থাকবে মানে অন্ধের মতো বিশ্বাস। ভক্তিরাজ্যে যা কিছু আছে, নিয়ম কানুন, শাস্ত্রের কথা, হ্যাঁ, মানে তত্ত্ব, সবকিছুকে অন্ধের মতো বিশ্বাস করতে হবে। তবে আমার এই ভক্তির পথে আসা উচিত। অন্ধের মতো বিশ্বাস যদি আমার ভেতরে না থাকে, ভক্তির পথে প্রবেশ করতে নাই, এতে অপরাধ হয়। এর থেকে যারা যুক্তির পথে আছে তারা ভালো আছে। কিন্তু বর্তমানে এখন এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে, 2024 সালে প্রথম মাসেতেই, কথাটা ভুল হবে না বলা, কেউ কেউ ভক্তির পথে থেকেও এমন যুক্তি সম্পন্নভাবে কথা বলছে, হ্যাঁ, যেখানে দেখা যাচ্ছে ভগবত ভক্তিটাই নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের মাথায় রাখতে হবে, যুক্তিবাদী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব। তার অনুগত ভক্ত যারা, সে পুরুষ হোক নারী হোক, সে মঠবাসী হোক, সে গৃহে থাকুক, মানে গৃহী ভক্ত হোক, আস্তে আগে আপনারা কথা বলা বন্ধ করুন। এই একটু কমিয়ে দাও তো, আমারটা কমাও তো, খুব গেন উঠছে, গেন উঠছে, আবার উঠছে, গেন উঠছে, গেন উঠছে, কমাও। মনিটর গেন উঠছে, কমাও। হ্যাঁ, মায়েদের বলছি, মায়েরা আগে বসার জায়গা ঠিক করে নিন, বসার জায়গা ঠিক করে নিন। বেশ, কথা তো সব স্মরণ মনন করে বলতে হয়, চটজলদি তো একটা কথা বললে তো হবে না, হ্যাঁ, কথার মান্যতা থাকতে হবে। তা যে কথা বলছিলাম, মূল কথায় ফিরে আসি। ভক্তির পথে তারাই প্রবেশ করে যাদের ভেতরে আছে অন্ধের মতো বিশ্বাস। এই কথা থেকে আমাদের ধরে নিতে হবে, অন্ধের মতো বিশ্বাস যদি আমার না জন্মায়, অন্ধের মতো বিশ্বাস যদি আমার না থাকে, তাহলে এই পথে আসা উচিত না, যুক্তির পথে থাকা উচিত। এবার প্রশ্ন জাগতে পারে, তাহলে সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান, যেমন আপনার পরমারাধ্য গুরুদেব ওম বিষ্ণুপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, হ্যাঁ, তিনি পরম বৈষ্ণব, তারও যে বই গ্রন্থ আমরা পেয়েছি, সেখানেও তো তিনি যুক্তি দিয়ে, হ্যাঁ, তিনি দৃষ্টান্তমূলকভাবে অনেক কিছু কথা বলেছেন, আমাদেরকে বুঝিয়েছেন। তাহলে কি সাধু সন্ন্যাসীরা যুক্তিবাদী নয়? মনে রাখবেন, সাধুদের শ্রীমুখ থেকে যুক্তির কথা শুনলে আমার মতো সংসারী মানুষের ভক্তি কখনো নষ্ট হয় না, ভক্তি আরো বাড়ে। আর যুক্তিবাদীদের যুক্তি শুনলে ভক্তি নষ্ট হয়। কিন্তু বর্তমানে একটা সময় এসেছে, ভক্তির প্ল্যাটফর্ম ব্যবহার করে, ভক্তির প্ল্যাটফর্ম ভক্তিরাজ্যটা ব্যবহার করে, অথচ তার মুখের কথাগুলো ভক্তি নষ্ট করে দেয়, নষ্ট করে দেয়। তা আমরা যারা এই পথে আছি, আমাদের মান্যতা দিতে হবে সাধু সন্ত বৈষ্ণব মহাত্মাদের কথা, শাস্ত্রের কথা। যেমন আমরা গুরুবাক্য, গুরুবাক্য যদি ভুলও হয়, যার গুরু ভক্তি, গুরুদেবের প্রতি ভক্তিটা অটুট, তার বৃত্তি হচ্ছে গুরুবাক্য যদি ভুল হয়, আর সেই ভুল বাক্য নিয়ে যদি আমি নরকে যাই, তবু আমি আমার মনকে বুঝ দিতে পারবো, বলতে পারবো যে আমি গুরুবাক্য নিয়ে নরকে এসেছি।
মানে গুরুবাক্য বেদ বাক্য, গুরুবাক্য শিরোধার্য, মানে এখানে কারোর কথা শুনবো না। বর্তমানে একটা সময় এসেছে যে গুরু রদ বদল করা। এক শ্রেণীর লোক আছে, তারা ভক্তির পথে এসে আমার কানের কাছে, আপনার কানের কাছে বলছে আপনার গুরু ভালো হয়নি, আপনার গুরুদেব এটা দেয়নি, ওটা দেয়নি, অতএব আপনি গুরু বদল করুন। এখানে তো একটা কথাই আমাদের ভেতরে জাগবে, কথাটা যে গুরুতত্ত্বে কি বলছে। গুরুদেবের সঙ্গে সেবক সেবিকার সম্পর্কটা হলো জন্ম জন্মান্তরে। তাহলে কথাটা কি দাঁড়ালো? আমি যদি গত জন্মে মনুষ্য জন্ম পেয়ে থাকি, তাহলে এই জন্মে যে আমি যাকে গুরু করে পেয়েছি সেও কিন্তু আমার গুরুই ছিল। তাই এই জন্মে আবার মনুষ্য জন্ম যখন পেলাম তাকেই গুরু করে পেলাম। আবার আগামী জন্মে যদি আমি মনুষ্য দেহ পাই, তাহলে তিনি আমার গুরুদেব হবেন, আমি তার সেবক হব জন্ম জন্মান্তরে। তাহলে গুরুর রদ বদল হয় কি করে? আর সব থেকে পরিষ্কার কথা হচ্ছে, যারা ভক্তি অর্জন করেছে তাদের কাছে কিন্তু এই কথাটা ভীষণ মান্যতা পেয়েছে। সেই কথাটা কি? তদ্গুরু মদ্গুরু। আমরা মুখে বলি, কিন্তু ভক্তি ভেতরে নাই বলে মুখে বলি, শোনালাম, লোকে বললো বাহ খুব সুন্দর জ্ঞান, কি সুন্দর জ্ঞান, দেখো আমার গুরু তোমার গুরু একই, কিন্তু কার্যক্ষেত্রে আচরণে কিছুটা বিপরীত কিরা না। যারা ভক্তিরসে ডুবে গেছে তাদের ভেতরের ভাবটা সেই রকম যে তদ্গুরু মদ্গুরু, তোমার গুরু আমার গুরু তত্ত্ব এক। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। মানে গুরু হচ্ছে ভক্ত শিরোমণি। তত্ত্ব বলছে গুরুই সাক্ষাৎ কৃষ্ণ, কিন্তু গুরুদেব কিন্তু মনে করছে না আমি সাক্ষাৎ কৃষ্ণ। এইসব কথা কিন্তু প্রচার আছে, কিন্তু আমরা অনুধাবন করি কম, কথাগুলো নিয়ে আমরা চর্চা করি না ভেতরে, যার জন্য এখন রদ বদল শুরু হয়েছে। হ্যাঁ, ওই গুরু ভালো, হ্যাঁ ওই গুরুর মধ্যে নিষ্ঠা আছে, এই আছে সেই আছে। মনে রাখবেন, গুরুদেবের নিষ্ঠা দেখার কাজটা আপনার নয়। আপনাকে গুরুদেব যা দিয়েছে সেই নিষ্ঠাটা আপনি পালন করুন। আপনার দোষ ধরবেন গুরুদেব, আপনি গুরুদেবের দোষ ধরবেন, সে কি করে হয় ভক্তি রাজ্যে? তাহলে তো তর্ক বেঁধে যাবে, তাহলে যুক্তিবাদীদের মতো পথ হয়ে গেল। যুক্তিবাদীরা যেমন কথায় কথায় তর্ক জুড়ে দেয়, ভক্তির পথে কি তর্ক? তর্ক যুক্তির ঊর্ধ্বে হচ্ছে ভক্তি। যেমন এই যে ভক্তির কথা, কি কত সুন্দর কথা মহাজনী পদে বলছেন, জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন। মানে জগন্নাথ মিশ্রের যে ছেলে, পুত্র সন্তান, তার নাম পণ্ডিত প্রবণ নিমাই মিশ্র, কিন্তু ভক্তিরাজ্যে সবাই আমরা জানি তিনি গৌর সুন্দর বা গৌরাঙ্গ রায়, হ্যাঁ, বা নদিয়া বিহারী, এগুলো ভাবরাজ্যের ডাক। তো সেই গৌর সুন্দরের গৌর সুন্দরকে তিনি হলেন মানে শাস্ত্র বিচারে পরম ব্রহ্ম। পরম ব্রহ্ম যেমন শ্রীকৃষ্ণ, তেমনি পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ চৈতন্য। পরম ব্রহ্ম মানে সাক্ষাৎ ভগবান যদি না হবেন, তাহলে কেন লিখলেন মহাজনী পদাবলীতে ত্রিভুবন করে যার চরণ বন্দন? তিনি কিন্তু আলাদা আলাদা করে বললেন না যে মানুষও চরণ বন্দনা করে, দেবতারাও চরণ বন্দনা করে, অসুরকুল চরণ বন্দনা, এই কথা বললেন না। তিনি একসঙ্গে কথাটা বলে দিলেন যে স্বর্গমত্ত পাতালে যে যেথায় আছে সকলের ধেয় চৈতন্য পাদপদ্ম। তাহলে চৈতন্যদেব কে? চৈতন্যদেব হলেন কলিযুগের সাক্ষাৎ ভগবান। এখন আবার এই জায়গায় একটু কথা থেকে যায় যে চৈতন্যদেব যদি সাক্ষাৎ ভগবান হয়, তাহলে নিতাই চাঁদ কে? এই যে আপনার মধ্যে ভক্তির অভাব। শাস্ত্রের কথা শুনেছেন, কিন্তু কথাটা শুনে স্মরণ মনন করছেন না, যার জন্য প্রশ্ন জাগছে তাহলে নিতাই চাঁদ কে? নিতাই চাঁদ কি ভগবান নয়? কারণ শাস্ত্র তো পরিষ্কার করে বলেই দিল দুই ভাই এক তনু সমান প্রকাশ, এক বস্তু দুই ভাগ ভক্তি বিলাইতে, আমরা গৌরাঙ্গ জানি সবে নিত্যানন্দ হইতে। অর্থাৎ চৈতন্য সেবা করা মানেই নিতাই চাঁদের সেবা করা, নিতাই চাঁদের সেবা করা মানেই হচ্ছে চৈতন্যের সেবা করা। এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে শ্রীখণ্ড। নরহরি ঠাকুর গৌর সেবা করছে, সর্ব জায়গায় গেলে দেখা যায় নিতাই গৌর দুই ভাই বিগ্রহ বসানো হয়েছে। হ্যাঁ, কিন্তু নরহরি ঠাকুরের বাড়িতে একা গৌর বিগ্রহ। তাহলে প্রশ্ন জাগে, তাহলে নিতাই চাঁদ কোথায়?
তিনি যেন আমাকে আপনাকে অঙ্গুলি হেলিয়ে বলতে চান, যে নিতাই সেই গৌর, যে গৌর সেই নিতাই। এই দুই ভাই এক তনু সমান প্রকাশ, এই দেহের মধ্যে নিতাই চাঁদ আছে। অর্থাৎ গৌর সেবা করলে নিতাই চাঁদের সেবা, নিতাই চাঁদের সেবা করলে গৌর সেবা। অনেক কাজে দেখবেন জয় নিতাই জয় গৌর, এগুলো ভুল, এই বলাগুলো ভুল। জয় নিতাই বললে আর জয় গৌর বলার প্রয়োজন হয় না। জয় গৌর বললে আবার অনেকে আছে জয় গৌর জয় নিতাই, না, ভুল হয়ে গেল, আলাদা আলাদা ভাবে কেন? জয় গৌর বললেই জয় নিতাই বলা হলো, জয় নিতাই বললেই জয় গৌর বলা হলো। এটা খুব উচ্চস্তরের ভক্তি। এইসব নিয়ে সবসময় ধ্যান করলে তবে এই জায়গাগুলো, এই গ্যাপগুলো পূর্ণ হবে। এগুলো কোনো লেকচারের মাধ্যমে হবে না, কোনো বক্তার অপেক্ষায় থাকবো, বক্তা বলে দেবে, বুঝিয়ে দেবে, কেননা এটা বোঝাবার পথ নয়। আমার গুরুদেব ডক্টর মহানাম ব্রহ্মচারী এত জ্ঞান অর্জন করেছিলেন, সব জ্ঞান অর্জন করবার পর তিনি সারবুজ বুঝলেন। এই যে বলবার কথা নয়, বলবার কথা নয়, এই যে বলবার কথা নয়, এই যে বলবার কথা নয়। প্রশ্ন করেছিলাম, বলবার যখন কথা নয় তাহলে কি? বলছে শুধুই অনুভবের বিষয় গৌর গোবিন্দ লীলা মাধুরী। শুধুই অনুভবের বিষয় গৌর গোবিন্দ লীলা মাধুরী, অনুভবের বিষয় গৌর গোবিন্দ লীলা মাধুরী, শুধুই অনুভবের বিষয় বলবার কথা নয়। এ বলবার কথা নয়, এ বোঝাবার কথা নয়, এ বুঝে নেওয়ার কথা নয়, এ হচ্ছে অনুভব। অনুভব যার মধ্যে আছে তার মধ্যে ভাবটা দেখবেন শিশু সারল্য ভাব। এটা সাধু সন্ত বৈষ্ণবদের মধ্যে দেখা যায়, শিশুর মতো ভাব নিয়ে থাকে। অগাধ পাণ্ডিত্য অর্জন করেছে তবু শিশুর মতো ভাব। ওই শিশু যেমন মায়ের স্তনে দুধ খায়, আমার গুরুদেব বোঝাতেন এইভাবে, মায়ের স্তনে দুধ যখন খায় তখন সে জানে মায়ের স্তনে দুধই আছে, কিন্তু মায়ের স্তনে যে রক্ত আছে সে কিন্তু জানে না, তারা চেষ্টাও করে না। যার জন্য এই পথে আসলে শিশুর মতো ভাব নিয়ে থাকলে তবে যদি কিঞ্চিত ধরা যায়। এই পথ অ্যাডাল্ট ভাব নিয়ে চললে হবে না, যে আমি সব জেনেছি, আমি সব বুঝেছি, আমি শাস্ত্র যখন পড়েছি সব আমার করাপ্ত। মনে রাখবেন, তাহলে এইসব মহাজনী পথ তো ভুল হয়ে যাবে। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানাতা, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানাতা। কেন লিখলো? লোকশিক্ষা। যারা বেদ পড়ে অহংকার করছে, যারা শাস্ত্র চর্চা করে অহংকার করছে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মহাজন পদাবলিতে লিখলেন বেদ বিদ্যা দুই কিছু নাহি জানাতা, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানাতা। সে যদি গৌরাঙ্গ করে সার ভবপার, সে যদি গৌরাঙ্গ করে সার ভবপার, সে যদি গৌরাঙ্গ করে সার ভবপার, সে যদি গৌরাঙ্গ করে সার ভবপার। বলছে সে যদি গৌরাঙ্গ করে সার মানে শরণাগতি। উজ্জ্বল দৃষ্টান্ত, জ্বলন্ত প্রমাণ তো গীতা। জয় গীতা, সবাই বলুন জয় গীতা। জয় গীতা। হ্যাঁ, এই গীতা হচ্ছে উজ্জ্বল জ্বলন্ত প্রমাণ। অর্জুন কত প্রশ্ন করলো, এটা কেন, সেটা কেন, ওটা কেন। প্রশ্ন শুনতে শুনতে ভগবান শ্রীকৃষ্ণ পরম ব্রহ্ম একেবারে ধৈর্যচ্যুত হয়ে গেল। যখন ধৈর্যচ্যুত হয়ে গেল তখন বলতে বাধ্য হলো, অর্জুন এত প্রশ্ন করছো কেন, এত প্রশ্ন কিসে, এত জেনে তোমার কি হবে? শরণাগতি। এই জায়গাটা আমাদেরকে স্মরণ করতে হবে। কি বললেন শ্রীমুখে? শরণাগতি, আমাতে শরণ না। যার জন্য সাধু সন্ত বৈষ্ণবদের শ্রীমুখের বাণী, পরম বৈষ্ণব আমার গুরুদেব তার সুন্দর একটি কথা ছিল, খুব সুন্দর কথা বলতেন। বলছে প্রভু যিনি অগাধ পাণ্ডিত্য অর্জন করেছিলেন, তার পাণ্ডিত্যের কথা আমি এখানে মাইকের সামনে দাঁড়িয়ে বলবো না খুলে, কারণ সবার হাতে এখন কম বেশি বড় বড় মাপের ফোন থাকে, ফোন সেট, আর সেখানে গুগল সার্চ করলে ডক্টর মহানামব্রত এই নামটা দিয়ে সার্চ করলে বাইরেটা সব বেরিয়ে আসবে। তিনি কে ছিলেন, কতটা পাণ্ডিত্য অর্জন করেছিলেন, কোথায় গিয়েছিলেন, কি করেছিলেন, কে তিনি, সব পাওয়া যাবে। এই জন্য আমাকে খুলে বলতে হবে না, শুধু এইটুকু বলি তার সুন্দর একটি শ্রীমুখের কথা আছে। তিনি প্রভুর কাছে বলছে, প্রভু যে পথে চালাবে সে পথে চলিব, যে
যে কথা বলাবে সে কথা বলিব, যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব, যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব। দাও আমায় দাও প্রেম ভোগেতি বল, নাও কেড়ে নাও পাপ পুণ্য ফল। দাও দাও প্রেম ভোগেতি বল, নাও কেড়ে নাও পুণ্য ফল। আমায় দাও প্রেম ভোগেতি বল, নাও কেড়ে নাও পাপ পুণ্য ফল। এসরি দেহরি যাহা কিছু করি সকলই তোমারি, সকলই তোমারি। শয়ন গমন নিশি জাগরণ কিছু নাই আমারি, কিছু নাই আমারি, কিছু নাই আমারি। সকলে তোমারি, কিছু না আমারে। সকলে তোমারি, এই জন্যই মহাজনী পদ। বেদ ও বিদ্যা দুই কিছু নাহি জানত। এটাও বেদেরও প্রয়োজন নেই, বিদ্যারও প্রয়োজন নাই। আমার গৌর পদ পদ্মে, নিতাই চাঁদের পদ পদ্মে। হ্যাঁ, সকলে মনে রাখবেন, মাথায় রাখবেন। এটা সবাই শোনে কিন্তু কতজন পালন করে এখানে সংশয় আছে, বিশেষ করে বাঙালি ভক্তদের। আমি একটা কথা বলতে বাধ্য, কেভাবে কে কোনভাবে কোন দৃষ্টিভঙ্গি নিয়ে কথাটা শুনবেন, হ্যাঁ, তা আমার জানা নেই। কিন্তু আমি যখন বক্তা হয়ে অধিকার পেয়েছি বলার, আমাকে তো বলতে হবেই। কথাটা হলো, বাঙালি ভক্তদের নিজস্ব কোনো পরিচয় নেই, মানে সোজা সাপটা কথা। মানে এই কথা মানে কেউ যদি সম্মান না করে তাতে আমি বক্তা হিসাবে খুব একটা আঘাত পেলাম না। মান্যতা দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু সত্য কথা, বাঙালি ভক্তদের নিজস্ব কোনো পরিচয় নেই। একটা দৃষ্টান্ত দিয়ে বলি। ধরুন হঠাৎ করে এখানে একজন অযোধ্যাবাসী এলেন, আপনাকে কিন্তু আলাদা করে তাকে জিজ্ঞাসা করবার প্রয়োজনও হবে না। কেন বলুন তো? তার মুখের বুলিতে বোঝা যাবে সে অযোধ্যাবাসী। কারণ সে যখনই কোথাও যাচ্ছে, দোকানদারি করছে, কেনাকাটা করছে, কারোর সাথে কথা বলছে, আগেই বলছে জয় শ্রীরাম। এই রামধ্বনিতেই আপনি বুঝে নিলেন অযোধ্যাবাসী। ব্রজবাসী কেউ যদি আসে, তাকে আলাদা করে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, আপনি কি ব্রজে থাকেন? তার বুলি বলে দেবে সে ব্রজবাসী। কেন? কথায় কথায় জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আমাদের বাঙালি ভক্তদের কোনো পরিচয় নেই, যার জন্য বাঙালি ভক্তরা যখন অন্য রাজ্যে যায়, অন্য রাজ্যের ভক্তরা আলাদা করে ডেকে জিজ্ঞাসা করে কোথা থেকে এসেছেন, কোন ঘরের আশ্রিত, আপনার গুরু ঘর কোথায়, ইত্যাদি। এটা বাস্তব সত্য, এটা তৈরি করতে পারিনি। আমাদের উচিত আমাদের পরিচয় দেওয়া। হয় বলতে হবে ভিন্ন রাজ্যে গিয়ে বা নিজের দেশে দাঁড়িয়েই, আগে নিজের দেশে দাঁড়িয়ে ঘর থেকে তৈরি হতে হয়। যাকে পাবো তাকে ডেকেই বলবো জয় নিতাই, জয় নিতাই, অথবা জয় গৌর, জয় গৌর, বা জয় নিতাই জয় গৌর যদি নাও বলি, এক কথায় বললে হরি বল, একে অপরকে দেখলে হরি বল, মানে হরি বললেই সব বলা হয়। এখন একটা সময় এসেছে দেখবেন, এক ভক্ত আরেক ভক্তকে দেখলে বলে হরে কৃষ্ণ, আবার ব্যাখ্যা জুড়ে দিয়েছে হরে কথার অর্থে এই অর্থ, কৃষ্ণ কথার এই অর্থ, যার জন্য হরে কৃষ্ণ বললে এইটা হয় না। এটা তার কথা নয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এটা একটা মন্ত্র এবং আখ্যা দেওয়া হয়েছে মহামন্ত্র। মানে কেউ যদি কোনো কাজে, শ্রাদ্ধ হোক, তর্পণ হোক, বিবাহ হোক, অন্নপ্রাশন হোক, গৃহপ্রবেশ হোক, যে কোনো অনুষ্ঠান আদিতে কোনো ব্রাহ্মণ যদি মন্ত্র বিস্মরণ হয়, হতেই পারে মনুষ্য দেহ রক্ত মাংসে গড়া শরীর, মানে ব্রাহ্মণের রক্ত পচে গিয়ে পুজো হয়, আমরা যারা অন্নকূলে জন্মেছি আমাদের রক্ত পচে গিয়ে পুজো হয়, ক্ষীর হয়, এটা বাস্তব।
তো অতএব ব্রাহ্মণের দেহটাও জড়দেহ, আমার দেহটাও জড়দেহ। বিশ্বরণ তারও হতে পারে, আমারও হতে পারে। এখন বিশ্বরণ হলো কোনো মন্ত্র, এখন কি করবে, সম্পন্ন করবে কি করে? বলছে কলিযুগে হরিনাম যদি করে, মানে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম যদি করে, তাহলে বিবাহ সম্পন্ন হয়, শ্রাদ্ধ সম্পন্ন হয়, তর্পণও সম্পন্ন হয়। যার জন্য কবিরাজ গোস্বামী সিদ্ধান্ত দিয়েছেন চৈতন্য চরিতামৃতে যে কলিযুগে যাগযজ্ঞ পূজা তর্পণ কিছু নাহি আর, কলিযুগে নাম যজ্ঞ সর্বসিদ্ধি সার। কথার অর্থটা অনেকে অপপ্রচার করেছে, মানে ভুল ব্যাখ্যা করেছে। বলেছে কবিরাজ গোস্বামীপাদ বলেছে কলিযুগে তর্পণের প্রয়োজন নেই, যজ্ঞের প্রয়োজন নেই, পূজা পাঠের প্রয়োজন নেই। কে বললো আপনাকে এই কথা বলেছে কবিরাজ গোস্বামীপাদ? কবিরাজ গোস্বামীপাদকে আপনারই মতো, হ্যাঁ, আপনার মতো জ্ঞান অর্জন করেছিল, শাস্ত্রজ্ঞ পণ্ডিত প্রবর, 80 বছরের বৃদ্ধ। তিনি কখনো মানুষকে ভুল পথে চালনা করতে পারে না। তার হাতের গ্রন্থ তৈরি 7 বছর সময় লেগেছে, গুরুপাদ পদ্মে বসে তৈরি করেছে গ্রন্থ। হ্যাঁ, তিনি ভুল শিক্ষা দেবে? তিনি বলেছেন যে যজ্ঞ করুন, কলিযুগে যজ্ঞ করুন, পূজা করুন, তর্পণ করুন, শ্রাদ্ধ যা কিছু করুন, কিন্তু মহামন্ত্র বলতে হবে। কারণ যুগটা হচ্ছে মহামন্ত্রের যুগ, হরিনামের যুগ। হরিনামের যুগে কেউ যদি গুরুদেবের দেওয়া বীজ জপ করে অথচ হরিনাম জপ করে না, সেও ভবসিন্ধু পার হতে পারবে না। কথাটা বোঝাতে পারলাম কিনা আমি জানি না, সবাই অনুধাবন করুন কথাটা। গুরুদেবের দেওয়া বীজ জপ করছেন, গুরুদেব বীজ দেয় তো, বীজ আর হরিনাম জপ তো এক নয়। হরিনাম জপটা আপনি ঘুরে ঘুরে করতে পারেন, পুকুর ধারে ঘুরছেন আর করছেন, কিন্তু বীজ যখন জপ করতে বসবেন তখন ঠাকুর ঘরে আসন পাততে হবে, আসন শুদ্ধিকরণ করতে হবে, যে নিয়মগুলো তো জানা। তা বীজ জপ আর হরিনাম জপ তো এক নয়। কিন্তু হরিনাম জপ আমার নেই, কিন্তু আমি বীজ জপ করি প্রতিদিন। বীজ জপ করে আমি সব কাজ করি, দিনটা পার করে দিলাম, মনে রাখবে বৃথা হয়ে গেল। বীজ জপ উপবাস, হরিনাম জপ হয়েছে, আপনি ভবসিন্ধু পার। যার জন্য কথাটা সম্পন্ন করি, এই কলিযুগে যে কোনো অদীক্ষিত ব্যক্তি কোনো কারণবশত অদীক্ষিত, তার দীক্ষা হয় না বা হলো না, চিন্তা হবার কিছু নেই। সেই অদীক্ষিত ব্যক্তির মুখে যদি হরিনাম থাকে, সে যদি নিত্য হরিনাম করে, তাহলে সে ভবসিন্ধু পার। কারণ যুগটা হরিনামের যুগ, যুগটা গীতা পাঠেরও যুগ নয়, যুগটা ভাগবতের পাঠেরও যুগ নয়, রামায়ণ মহাভারতের যুগ নয়, কীর্তনেরও যুগ, পদাবলী কীর্তনেরও যুগ। কোনো পদাবলী কীর্তন বক্তা যদি ভাবে যে আমি এত পদাবলী সবার মধ্যে দাঁড়িয়ে বলি এবং সংস্কৃত শ্লোক যখন বলি তার তাৎপর্য বিশ্লেষণ করি, অতএব আমার দ্বারা আমার আর হরিনাম জপ করার প্রয়োজন নাই, জানবেন তার কীর্তন বৃথা, তার গীতা পাঠ বৃথা, তার ভাগবত পাঠ বৃথা। হরিনাম জপ করতে হবে। বলছে আপনি যে এত জোর দিচ্ছেন হরিনামের উপরে, নিশ্চয় সিদ্ধান্ত স্বরূপ, হ্যাঁ আপনারও জানা আমারও জানা, হরের নাম কলৌ উলধ্বনি, কলৌ নাস্তে বা আস্তে বা আস্তে বা গতিরন্নাথা, কলৌ নাস্তে বা আস্তে বা আস্তে বা গতিরন্নাথা। সত্যে ধ্যান তাই যোগ্য তাপনেতে অর্চন, ধ্যান বৃন্দায় যোগ্য দাপনেতে অর্জন। এই কলিযুগে সার হলো হরি নাম সংকীর্তন। এই কলিযুগে সার হলো হরিনাম সংকীর্তন। হরের নাম কলৌ নাস্তে বা নাস্তে বা গতিরন্নাথা। হরে নাম কলৌ কলৌ নাস্তে বা নাস্তে বা গতিরন্নাথা। এবার আপনারা বিচার করে বলুন, এতক্ষণ যে কথাগুলো বলা হলো ঠিক না ব্যাঠিক? আস্তে, এই আপনাদের সামলাতেই আমাদের সময় বয়ে যাবে। আস্তে, মাকে ঢুকতে দিন তো ভেতরে, আপনি ঢুকুন ঢুকুন ঢুকুন, বসুন বসুন, বসে পড়ুন। হ্যাঁ, আস্তে
বসো বসো। অনেকের বাসনা থাকে, পরে এলো একটু ভেতরে যাব না, আগে বসবো না। আবার অনেকের বাসনা থাকে যে পরে যখন এসেছি পেছনেই থাকি, সোনা দিয়ে কথা, এনাকে আর দেখবো কি, সেই ছোটবেলা থেকে দেখে আসছি, নাকটা ভোতা, আড়াই কাটা জায়গা, আর চোখগুলো ঢাবা ঢাবা, আর আকৃতি তো বেটে মানুষ। ব্যাস, দেখা তো হয়েছে, গত বছরও দেখেছি, তার আগের বছরও দেখেছি, দেখবো আর কি, শুনি একটু। তো মায়ের ইচ্ছা এই কালোপনা লোকটাকে একটু দেখতে হবে, কাছে থেকে না দেখলে ভালো লাগে না, তাই এসে সামনে, সবার পরে এসো সামনে আসো। যাক, আস্তে আস্তে আস্তে। আচ্ছা, আমি কি যেন প্রশ্ন করেছিলাম আপনাদের? আমি অনেকগুলো কথা বলেছি, কথাগুলো ঠিক না ব্যাঠিক? না না, বুঝে বলুন। আমি বলেছিলাম যে যে কীর্তন করছে সে তো অনেক পদ পদাবলী জানে, পদ পদাবলী বলে, শুধু পদ পদাবলী নয়, সংস্কৃত শ্লোক বলে, তারপর তাৎপর্য বিশ্লেষণ করে। আচ্ছা, সে যদি হরিনাম জপ না করে সে পারবে ভবসিন্ধু পার হতে? কি বলে মন, কি বলে? যুগটা হরিনামের যুগ, এক কথায় হরিনামের যুগ। হরিনামের যুগে মানে মনে রাখবেন, মানুষ যে হরিনাম করে শুধু পাপ নাশের জন্য নয়, মানুষের প্রধান লক্ষ্য, সাধকের প্রধান লক্ষ্য হরিনাম জপ হচ্ছে আমি যেন ভগবৎ চরণ লাভ করি। সত্যযুগে মানুষ যেমন ধ্যান করে ভগবানকে পেয়েছিল, কলিযুগের শাস্ত্রীয় বিচারে নিয়ম হচ্ছে হরিনাম করলেই ভগবৎ চরণ লাভ। সিদ্ধান্ত কোথায় আছে না, শ্রীমদ্ ভাগবত পরমহংস চূড়ামণি ব্যাসাসনে বসে সুন্দর একটি কথা বলেছেন শ্রীমুখে। হ্যাঁ, শ্রীমুখে বলেছেন, বলছে কলিযুগ সর্বদোষের আগর। কলিযুগের অনেক দোষ, অনেক দোষ, কিন্তু এই কলিযুগের একটি গুণ। কি গুণ? বলছে এই কলিযুগে আমার আপনার মতো সংসারী মানুষ হোক বা মঠবাসী সাধু হোক, সে তো মনুষ্য দেহ পেয়েছে, তো এই উভয়ের ক্ষেত্রেই বলছে, সবার ক্ষেত্রে বলছে, মনুষ্য দেহ যারা পেয়েছে তারা যদি উচ্চস্বরে শ্রীকৃষ্ণ কীর্তন করতে পারে তাহলে তার সর্ববন্ধন মুক্ত হবে, সর্ববন্ধন মুক্ত হয়ে সে শ্রীকৃষ্ণ পাদ পদ্ম লাভ করে। ভুবন মঙ্গল হরিনা, ভুবন মঙ্গল হরিনা, ভুবন মঙ্গল হরিনা, তাপিতের প্রাণারাম ভুবন মঙ্গল হরিনা, তাপিতের প্রাণারাম ভক্ত ধ্রুবের মিলালো ধাম, তাপিতের প্রাণারাম ভক্ত ধ্রুবের মিলালো ধাম, তাপিতের প্রাণারাম ভক্ত ধ্রুবের মিলালো ধাম, তাপিতের প্রাণারাম ভুবন মঙ্গল হরিনা। আর এই ভুবন মঙ্গল হরিনাম প্রচারক একা চৈতন্য দেব নয়। কতজনের কথা বলবো, একসঙ্গে বলি। এ হলো নিতাই চাঁদ, গৌরচাঁদ সাঙ্গপাঙ্গ নিয়ে শ্রীখোল করতালের ধ্বনিতে ঘুরে 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 নাম প্রচার করেছে। মহাপ্রভুর দ্বারাই নাম প্রচার হয়েছিল বলেই বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ মহাজনী পদাবলিতে মহাজন হয়ে তিনি লিখলেন, শ্রী রাধিকার ভাবে এবে রাধা ভাবে গণাতনু, শ্রী রাধিকার ভাবে এবে আমার গৌরবতার। হরে কৃষ্ণ নাম গোটা করিলেন প্রচার, শ্রী রাধিকার ভাবে দেবে গোটা হরে কৃষ্ণ নাম গোটা করিলেন প্রচার। শ্রী রাধিকার ভাবে এবে গৌর অবতার, হরে কৃষ্ণ নাম গোটা করিলেন প্রচার। সিদ্ধান্ত দিল কে? সিদ্ধান্ত দিলেন বৈষ্ণব মহাজন পদকর্তা। কোন পদকর্তা? আস্তে, চৈতন্য মহাপ্রভু অপ্রকট, তারপরে এসেছেন পদকর্তা, সে পদকর্তা নয়, চৈতন্য সমসাময়িক পদকর্তা, যিনি চৈতন্যদেবকে চাক্ষুষ দেখেছে। দেখা শুধু দেখা নয়, ওঠা বসা, গায়ে হাত দেওয়া। তিনি যেমন চৈতন্যদেবের গায়ে হাত দিয়েছে, আমি খোলাভাবে বলি, হাত দিয়েছে, চৈতন্যদেব তার গায়ে হাত দিয়েছে। এবং আকুমার ব্রহ্মচারী, সংসার করেনি, এখনো বাসুদেব ঘোষ পাঠ আছে, ধুয়ে মুছে যায়নি, গঙ্গা গর্ভে তলিয়েও যায়নি, এখনো আছে। অন্যভাবে নেবেন না,
এই যে আমরা যে জড়ো হয়েছি, আমি আমাকে দিয়েও বলতে পারি। আমাকে যদি কেউ, আমাকে দিয়ে বললে ভালো বুঝবেন, আমাকে যদি কেউ বলে আপনি গয়া গেছেন, বলে হ্যাঁ। কাশী, হ্যাঁ। কেদারনাথ, হ্যাঁ। বদ্রীনাথ, হ্যাঁ। অমরনাথ, হ্যাঁ। সব হ্যাঁ। আপনি বাসুদেব ঘোষ পাঠে গেছেন, তখন প্রশ্ন করছি কোথায়, কোন জেলায়? বোঝাতে পারলাম কথাটা, বলার অর্থটা কি? এখানে যে চৈতন্যদেব এসেছে এই কথাও অনেকে জানে না। এই কথা যদি মানুষের ভেতরে সেইভাবে ভক্তি কাজ করত, তাহলে দেখতে পেতেন বহু, এই রাজ্যের বহু জেলা থেকে মানুষ ছুটে আসতো এই স্থানে গড়াগড়ি দেবার জন্য, যে এই স্থানে চৈতন্যদেব পদার্পণ করেছিলেন, তার চরণ দুটি এখানে ছিল। আরে হোক না এখন মার্বেল দেওয়া, তাতে কি আছে? এই মাটি তো সেই মাটি। এই যে অনুভব, এই যে ভক্তির অনুভব, এই অনুভবটা আমাদের মধ্যে সেইভাবে কাজ করে না। অমরনাথের ক্ষেত্রে যেভাবে কাজ করে, কেদারনাথের ক্ষেত্রে যেভাবে কাজ করে, বদ্রীনাথের ক্ষেত্রে যেভাবে কাজ করে, অন্যান্য তীর্থের ক্ষেত্রে যেভাবে কাজ করে, সেই রকম এই যে বৈষ্ণব মহাজন তারা যারা যেখানে যেখানে এসেছে, সেই যে পাঠগুলো এখনো আমাদের দর্শন হয়নি। তা সেই বাসুদেব ঘোষ সব থেকে বয়োজ্যেষ্ঠ ভাই, হ্যাঁ, বিবাহ করেনি, সংসার করেনি, আকুমার ব্রহ্মচারী। তিনি আমাদেরকে সিদ্ধান্তটা দিলেন যে শুনুন বঙ্গবাসী, আমি বঙ্গবাসী বলেই বলি, আমরা বাঙালি ভক্ত, ভিন্ন রাজ্যকে টানার দরকার নেই। কেন গুজরাটিদের বললে তারা আমাদের বৈষ্ণব এই 6 গোসাইপাদকে প্রণাম করবে না। করবে? আপনার কি মন বলে করবে? মহারাষ্ট্রের লোক 6 গোসাইপাদকে প্রণাম করবে? হ্যাঁ বা না বলবেন? সামনে বসে বলুন, পেছনে গিয়ে বলবেন না, পথে চলতে চলতে বলবেন না, এখনই বলুন। মহারাষ্ট্রের লোক 6 গোসাইপাদকে প্রণাম করবে? গুজরাটিরা প্রণাম করবে? হ্যাঁ, ঠেলার নাম বাবাজি। অতএব বাঙালি ভক্ত বাঙালিদের মধ্যে আবদ্ধ থাকুন। আমাদের বাঙালিদের কুলের ঠাকুর শুধু নয়, বংশের ঠাকুর হচ্ছে শ্রী শ্রী নিতাই গৌর 2 ভাই। আমাদের বংশের ঠাকুর, আমাদের বংশের ঠাকুর নিতাই গৌর 2 ভাই। নিতাই গৌর 2 ভাই যেমন নাম প্রচার করেছে, তার সঙ্গে সঙ্গে আবার রাধাকৃষ্ণ যুগল সেবা আমাদের ঘরে দিয়েছে। তারা যুক্তি করে যুগল সেবা যদি না দিত, এই যুগল সেবা আপনিও পেতেন না, আমিও পেতাম না। আর যুগল সেবা কিভাবে করতে হয় সেই রীতিনীতি ধারা আমরা মেনে চলি না বলে আজকে যুগল ভজন করতে গিয়ে এই মাধুর্যাস্বাদনের থেকেও আমাদের মধ্যে ওই ভাবটা চলে এসেছে। রাম সীতা যুগল যেমন স্বামী স্ত্রী, লক্ষ্মীনারায়ণ যুগল যেমন স্বামী স্ত্রী, রাধাকৃষ্ণ যুগল তেমন স্বামী স্ত্রী। আরে বাবা, স্বামী স্ত্রী হবে কি করে? স্বামী স্ত্রী হতো কৃষ্ণ যদি ছেলে হতো আর রাধানী যদি মেয়ে হতো, তাহলে স্বামী স্ত্রী হতো। রাধাকৃষ্ণ তো অভিন্ন তো, যে রাধা সেই কৃষ্ণ, যে কৃষ্ণ সেই রাধা। এগুলো হলো ভক্তির কথা। এ কথা যদি কেউ যুক্তি দিয়ে তর্ক করে বোঝাতে চায় যে এইসব কথাগুলো মিথ্যা, মনে রাখবেন তাদের কথা শুনবেন। আমি শুনতে কাউকে মানা করছি না, কারণ কথা বাংলাটা গোটা মানে ভারতবর্ষ টানবো না, বাংলাটা অনেক বড়। হ্যাঁ, যার যেমনভাবে ইচ্ছা বলতে পারে বলুক। মান্যতা দেবেন কি দেবেন না সেটা বিচার করবেন আপনি। আপনার গুরুঘর যদি ঠিক থাকে, আপনার গুরুঘরটা যদি ঠিক থাকে, ঠিক 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 মানে নিয়ম অনুসারে যদি বৈষ্ণব ধর্ম অবলম্বন করে থাকেন, তাহলে মান্যতাটা আপনি দেবেন কি দেবেন না সেটা বিচার করে মান্যতা দেবেন। বলুক, অনেক অনেক কথা বলতে পারে। আমি একরকমভাবে বললাম, আমার ভাই একরকমভাবে বললো, হয়তো ও আরেক রকমভাবে বললো, বলতেই পারে। স্বাধীনতা সবার আছে, বাক স্বাধীনতা, এ তো কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু কথাটা হলো মান্যতা দেব কি দেব না সেটা আমার বিচার। সেই বিচারের দায়িত্বটা আপনাদের দিয়েছি। আপনারা সবসময় বিচার করে শুনবেন যে কোন কথা গ্রহণ করলে ভক্তিরাজ্যে আমার উন্নতি হবে, আর কোন কথা গ্রহণ করলে ভক্তিরাজ্যে অবনতি হবে। রাধাকৃষ্ণ হলো অভিন্নতর। যে যতই যুক্তিতর্ক দিয়ে বলুক না কেন, ভক্তিরাজ্যের সাধু সন্ত বৈষ্ণবদের শ্রীমুখের কথার মান্যতা দিতে হবে। তবে আমার বৈষ্ণব ধর্ম অবলম্বন যে করে যে ভক্তির পথে এসেছি, আমার সার্থক। বৈষ্ণবীয় সিদ্ধান্ত শেষ কথা। এর উপরে আমি আর কলম নাড়ব না, এর উপরে আমি তর্ক করব না। এটা শিশুর মতো ভাব নিয়ে আস্বাদন করতে হবে। শিশু, গুরুদেব বলতেন, শিশু যেমন দুধ খায়, সে জানে না স্তনের রক্ত আছে, রক্তের সন্ধান দেয় হচ্ছে সিরিঞ্জ। তাই
এই পথে যারা এসেছেন তাদের সবসময় আমাদের গুরুদেব বলতেন এইভাবে, এই পথে যারা এসেছেন তাদের আগে ভাগে বৃত্তিটা তৈরি করে নিন, কিভাবে হরিকথা শুনবো, কিভাবে হরিকথা বলবো। যদি সিরিঞ্জের মতো বৃত্তি নিয়ে বলি তাহলে গোটাটাই রক্ত পাবো, আর যদি শিশুর মতো বলি, শিশুর মতো ভাব নিয়ে, তাহলে গোটাটাই দুধ। হরে কৃষ্ণ, খুব সুন্দর করে বুঝিয়েছেন। যাই হোক, তা আজকে সভাতে বসে আমরা কি পেলাম না, বাসুদেব ঘোষ পদকর্তা মহাজনী পদাবলীতে বললেন, হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার, গৌর সুন্দর রাধাভাবে বিভাবিত তনু। আপনারা সকলেই জানেন কৃষ্ণ কেন গৌর হয়ে এলো। কৈছন তুয়া প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখে তহু ভোর, প্রচার আছে ভক্তি জগতে। যারা কীর্তন করে তারাই শুধু বলে তা তো নয়, যারা ঘরে বসে ভজন সাধন করে, হ্যাঁ, ভগবত সেবা করে, তারাও এইসব কথাগুলো মুখে উচ্চারণ করে। কৈছন তুয়া প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখে তুহু ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি কহিব না পাইয়া ওর, তাই ভাবিয়া দেখিনু মনে তোহার স্বরূপ বিনে, এ সুখ আস্বাদ কভু নয়, তাই তুয়ার উপকান্তি ধরি, তুয়া প্রেম গুরু করি, নদিয়াতে হইব উদয়। আমি প্রজলয়ে নদে যাব, আমি প্রজলয়ে নদে যাব, আমি প্রজলয়ে নদে যাব, আমি প্রজলয়ে নদে যাব। এবারে নদিয়ায় ব্রজ উদয় হবে, নদিয়ায় ব্রজ উদয় হবে, হরি হরি হরি। এবার নদিয়ায় ব্রজ উদয় হবে, তিন বংশা পুরাই, এবার নদিয়ায় ব্রজ উদয় হবে, প্রজলয়ে নদে যাব। শ্রীরাধিকার ভাবে গৌরবতার, গৌরবতার হরে কৃষ্ণ নামে গোড়া করিলেন প্রচার। করিলেন প্রচার। বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত, বাসুদেব ঘোষ মাঘে করি জোড় হাত। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আমাদের জগন্নাথ আছেন সাগরের তীরে, জগন্নাথ আছেন সাগর তীরে, কৃষ্ণের লীলা যমুনার তটে, জগন্নাথ আছেন সাগর তীরে, কৃষ্ণের লীলা যমুনার তটে, জগন্নাথ আছেন সাগর তীরে। গৌরাঙ্গ গেলেন গঙ্গার ঘাটে, এই দিন তত্ত্ব জাকি বটে, বৈষ্ণবে কবিবাসু ঘোষের এই দিন তত্ত্ব জাকি বটে। কবিবাসু ঘোষের জগন্নাথ আছেন সাগর তীরে, যেই সেই গৌর গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আপনারা সকলেই জানেন আমার আরাধ্য ধন, আমার ইষ্ট, হ্যাঁ, শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর। সেই প্রভু জগৎবন্ধু সুন্দরের শ্রীমুখের একটি বাণী আছে, এবং স্বরচিত বাণী। শ্রীমুখে বলেছেন, আবার স্বরচিত মানে লিখেছেন। কি লিখেছেন? লোকশিক্ষা দিতে লিখলেন, ওহে বঙ্গবাসী, আমাদের সকলের উচিত জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই, নিতাই গৌর হরি। জগৎবাসী জগৎবাসী ভজনিতাই গৌর হরি, জগৎবাসী ভজনিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী, ভজনিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী, ভজনিতাই জগৎবাসী গৌর হরি
নারী ভজনিতাই গৌরহরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌরহরি বাসুদেব ঘটে কাঁধে কলিজোর হাত যেই যেই সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এই তত্ত্ব তো